להשלים את תבוסת האויב בעזה, לשחרר את כל חטופינו, להבטיח שעזה অবশেষে আশঙ্কাই সত্যি হলো। ফিলিস্তিনের গাজা ভূখণ্ড পুরোপুরি দখলে নেওয়ার পথেই হাঁটল ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা শহর দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহুর হামাসকে পরাজিত করার প্রস্তাব নিরাপত্তা মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। এছাড়া যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক মানুষের জন্য মানবিক সহায়তা প্রদানেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হামাসের সাথে যুদ্ধ বন্ধ করার বিনিময়ে ইসরায়েল ৫টি প্রধান শর্ত দাবি করবে। এগুলোর মধ্যে রয়েছে হামাসকে নিরস্ত্রীকরণ এবং তাদের হাতে আটক বাকি ৫০ জিম্মিকে ফিরিয়ে আনা, যাদের মধ্যে ২০ জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে। বাকি শর্তগুলো হলো গাজা উপত্যকাকে নিরস্ত্রীকরণ, সেখানে ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয় এমন একটি বিকল্প বেসামরিক সরকারের হাতে গাজার শাসনভার তুলে দেওয়া। এর আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি দীর্ঘমেয়াদে গাজা দখল করতে চান না। তার মতে, সন্ত্রাস বিরোধী অভিযান শেষে এ অঞ্চল এমন একটি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে যারা ইসরায়েল ধ্বংসে উৎসাহী নয়। যদিও কার হাতে শাসনভার তুলে দেওয়া হবে সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট পরিকল্পনা দেননি। নেতানিয়াহু ওই সাক্ষাৎকারে জানান, ইসরায়েল গাজা থেকে হামাসকে উৎখাত করতে চায়, কিন্তু গাজা নিজেদের কাছে রাখতে চায় না। ইসরায়েল সেখানে একটি নিরাপত্তা বেষ্টনী চায়, তবে শাসন করতে চায় না। ইসরায়েল এমন আরব শক্তির হাতে গাজাকে তুলে দিতে চায় যারা সঠিকভাবে শাসন করতে পারবে এবং ইসরায়েলের জন্য হুমকি হবে না। এদিকে নেতানিয়াহুর এই ঘোষণার তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেন, নেতানিয়াহুর এই প্রস্তাবের অর্থ হল আরও যুদ্ধ, আরও জিম্মির মৃত্যু এবং প্রচুর অর্থের অপচয়। এদিকে গাজায় অব্যাহত আছে ইসরায়েলি বর্বরতা। উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা ৬১,২০০ ছাড়িয়ে গেছে।